ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর আজকে হচ্ছে ছট পূজা। ছট পূজা অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। আর আমার ব্লগ যদি কোনো বিহারি বন্ধু বান্ধবরা যদি দেখে থাকো তো আপ সবই কো ছট পূজা কি হার্দিক শুভকামনায়। আর হিন্দি বলতে পারি না, হিন্দিতে সাপনা হাল্লামাত করো। সো হিন্দি অত একটা ভালো মতো বলতে পারি না, তবে একটু চেষ্টা করলাম। সো আর যেরকম কি তো আমাদের এখানেও ছট পূজা তো সেলিব্রেট করাই হয়। সো আজকে ওখানে এখন যাব ছট পূজাতে। আর আমাদের এখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করে। আর যেখানে মা দুর্গার বিসর্জন হয় সো ওখানেই ছট পূজাটা সেলিব্রেট করা হয়। তো আমার সঙ্গে কে কে যাবে সেটা একটু পরে দেখাবো। আর আমি এখন একটু রেডি হয়েছি, পুরো রেডি হয়নি, তো ভাবলাম ওয়েলকামটা করে নিই। সো সেটাই। আর এবার আমি মর্নিংও যাব। আজকে বলতে গেলে মানে সকালে অনেক বছর হয়ে গেছে যাওয়াই হয় না, যেতে ইচ্ছে করে বাট মানে কার সঙ্গে যাব সেরকম কারোর সাথে যাওয়ার সুবিধাটা পাই না। সো এবার সাপনার দিদি খুশি ওরা যাবে বলতেছে। সো ভাবলাম যে আমিও যাব করে। সকালে ভিউটা আরও সুন্দর লাগে না দেখতে, তো সেটাই আরও। তো চলো আর ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো। আছে খুব সুন্দর করে একদম সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছে, কেন কি আজকে ওদের খুবই স্পেশাল দিন। সো এই হয়েছে খুশি। আজ সাপনা হ্যাপি ছট পূজা বলো। হ্যাপি ছট পূজা। তো খুশি শাড়ি পরেছে আর সাপনা খুব সাজুগুজু করেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমরা যাচ্ছি ঘাটে, আর পেয়ে যাবো কিছুক্ষণের পরে। দুই বোনের ঝগড়া শেষ হয় না। সো গাইস আমরা এবার বের হয়ে গেছি, এখন বাজে 6টা। আর এদিকে দেখতে পাচ্ছি আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কেন কি কালো কুর্তিটা পরেছিলাম তো সাপনা বললো ভালো লাগছে না দিদি, চেঞ্জ করে নিন। সো রেড কালারের কুর্তি পরে নিলাম। আর এখন পেয়ে যাবো এদিকে ধূপ আর মোমবাতি নিয়ে নিয়েছি। এখন একটু খালি হতে লাগে, খালি হলে কি হবে সুন্দর করে মানে ভালো করে পুজোটা করা যায়, নইলে অনেক ভিড় থাকে। তো সো চলো এবার ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। सुबह तो पूरा इतना तक भीड़ होता है। हाँ दुकान बैठता है तो नहीं सब बरत क्या यहाँ बैठता है। মোমবাতিগুলো যখন জ্বলাতে বসলাম সো দেখি আমার মোমবাতিগুলো পুরো জোড়া লেগে আছে, দেখতে পাচ্ছ। এতটা মানে প্রবলেম হয়েছে, ওগুলোকে মানে আলাদা করতেই পারছি না, মানে এত শক্ত হয়ে জোড়া মানে ছিল। তারপর কোনোরকমভাবে আলাদা করলাম, যাই হোক। আর এদিকে মানে একদম পুকুরের সামনে না, সো মানে মোমবাতি জ্বলাতে প্রবলেম হচ্ছিল, একদম মানে হাওয়া আসতেছিল আরও। সো যাই হোক যেরম তেরম করে আরও জ্বলিয়ে নিলাম। আর এখন দেখতে পাচ্ছ মানুষ সেরকমটা নেই, কেন মানুষ চলে গেছে। আমরা তো যখন গেছিলাম 6টা বাজে, বাট সকালে এই জায়গাটা পুরো ভিড় হয়ে যায়। এখানেও বেধি, এই সাইডেও বেধি। और खींचेगा बाप रे, सपनार फोटो खींचा शेष হয় না। সো গাইস দেখো এদিকেও পুরা বেধি, মানে সাউন্ড আসতেছে কিনা জানি না আমি। তো তখন এখানেও এদিকে পুরা মানে লাইন করে পুরা রাউন্ড করে বসে। বাপরে মানে এদিকেও বসে, আমার এই জায়গাটাতে আসা হয় না। কাল পুরা ভিড় होगा, तो भी लेके
हाँ हाँ यहाँ पे वो खत्म हो गया। এগুলো বেদিগুলো যে যার নামে আগের থেকে বুক করে রেখে যায়, মানে পূজার একদিন আগে সব এরকম বানিয়ে রেখে যায় যার যার যে নামে, আরও আবার কালকে সকালে এসে আবার বসে যাবে। বহুত বড় জায়গাটা, দেখতে পাচ্ছ জায়গাটা, এরিয়াটা খুব বড়, অনেক বড়। আর এখানে তো মা দুর্গা বিসর্জন হয়েছিল, আর সাপনা একদম হোয়াইট কালারের কুর্তি পরে একদম মানে সো এখানে তো মা দুর্গা বিসর্জন হয়েছিল। তো তোমরা বিসর্জনের ব্লগ দেখেছিলে না, কত নোংরা ছিল, আর এখন দেখতে পাচ্ছ পুরো ক্লিন। ওরা মানে আইসিলে ওরা ঠিক ছট পূজার আগে সব পুরো ক্লিন করে দিত, দেখতে পাচ্ছ কত পরিষ্কার লাগতেছে। আর কালকে এই ভিউটা দেখতে মর্নিংয়ে এত দারুণ লাগবে। সো আমি তো খুবই এক্সাইটেড, অনেক বছর পর আবার মর্নিংয়ে আসবো দেখতে। সো ভাবলাম না একবার পুরো জায়গাটা ঘুরে যাই, কেন আসলে ওই সাইডটাতে থাকি, ওইদিকে ধূপ জ্বালিয়ে প্রণাম করে চলে যাই, আর এই দিকটা আসা হয় না। এখানে এরকম দেখতে পাচ্ছ, এখানে এরকম রডের বাউন্ডারি আছে, মানে বাউন্ডারি ওই পারে কেউ যেতে পারবে না, সবাই এই জায়গাটাতে দাঁড়িয়ে সূর্যদেব উদয় হবে আর পুজো করা হবে। মানে এই বাউন্ডারিটার এখানে, ওই পারে যাওয়া এলাও নাই, কেন গর্ত অনেক আছে। সো সবাই এই জায়গাটাতে দাঁড়িয়ে কালকে পুজো করবে, বাস তারপর তো আর পুজো শেষ, আমাদের আর পুজো নেই। ভালো লাগে ছট পূজা, খুবই ভালো লাগে। এখানে ভিউটাও কত সুন্দর লাগছে, আর এবার ভালো লাগছে তোমাদের সাথে সব শেয়ার করতে পারছি আরো, সেটাই। সাপনা আমি নে যাও, আমি খুচকাড়ি যাও। হ্যাঁ এদিকে লাইটিংগুলো আছে, যে পার্কের এদিকে চারিদিকে লাইটিংগুলো লাগিয়েছে, তার জন্য অল্প লাইটটা আসে। আর আমাদের রিফাইনারি তো পুরো চারিদিকে লাইটিং, তার জন্য একটু ব্লগটা ভালো আসতেছে, ভিডিওটা। সো এসে গেছি ছট পূজার ওখান থেকে, আর এখন डायरेक्ट मॉर्निंग में 4टार समय उठबो। सो खुशी और सपना का फर्स्ट टाइम है ना यहाँ पे आके देखा है जो ना, मैं क्लास तो सपना और खुशिर फार्स्ट टाइम हमारे एखाने डिगबय छठ पूजा ओरा फार्स्ट टाइम देखेছে। ওরা তো ওদের ওখানে মানে ঘরে সেলিব্রেট করে, তো এবার एग्जाम আছে তার জন্য ওরা যেতে পারেনি, তাই এখানে দেখতে এসেছে। তো कैसा लगा यहाँ पे आके और देख के थोड़ा बताइए। মানে ওদের অতটা এখানে ভালো লাগে না, কেন কি ওরা নদীর ওখানে পুজো করে না, তো ওখানে মানে ভিউটা ওদের বেশি ভালো লাগে, মানে একদম নদীর সামনে গিয়ে পুজো করে। আর আমাদের এখানে তো পুকুর না, নদীটার সামনে সব লোকের তাই, সো তার জন্য মানে ভালো লেগেছে। তথাপিও সেটাই তো আমি বলছি চল দেখে আসবি এখানে কীরকম হয় আমাদের এখানে। সো সেটাই, এটা হয়েছে স্পিড লিমিটেড, মানে 30-র উপরে যারা যাবে তাদের সঙ্গে সঙ্গে মেসেজ এসে যাবে, তার জন্য খুবই রিস্কি এখন, মানে যারা বাইক চালিয়ে যায় হ্যাঁ ওই যে নিয়ে চালায় ও ঠিকঠাক গিয়া যায় মানে 30-র উপরে যদি কেউ যায় সঙ্গে সঙ্গে একদম মেসেজ যাবে আর বেড়ে যায় আরও সেটা। আর এই ব্লগটা যদি আমার বেশি লং হয় তাহলে আমি 2 পার্ট করে দেবো, কেন একটাতে দেওয়া পসিবল হবে না, অনেক বেশি লং হয়ে যাবে আই থিঙ্ক আমার লাগতাছে। সো দেখি কালকে মর্নিংয়ে বুঝবো, কেন কি মর্নিংয়ের ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সেটাই আরও, তখন যাবো আমরা, যাওয়ার সময় মোমো নিয়ে যাবো। আপনার কাছে অনেক সুন্দর লাগছে আর খুশিকেও ভালো লাগছে, শাড়ি পরে এসেছে, কি সুন্দর শাড়ি পরে খুশি সুন্দর করে। আর খুশি শাড়ি পরে এত সুন্দর মানে স্মার্টলি ভাবে হাঁটতাছে, আমি তো শাড়ি পরে হাঁটতেই পারি না, আমার খুব দিকদারি হয়। সো বাহ यहाँ पे अच्छा रहा ना सपना, তো চলো আর দেখি ব্লগটা লং হলে 2টা পার্ট করে দেবো সেটাই। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মর্নিংয়ে তোমাদের সাথে।